السلام. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, আমরা 32 নাম্বার উসুল শুরু করেছিলাম নাকি? সকালে 32 নাম্বার উসুল সম্পর্কে আলোচনা হয়েছিল। জি। এখনো 32 নাম্বার উসুলকে সামনে রেখে বিস্তারিত উদাহরণ সহকারে আলোচনা কি হবে? হবে শুরু হতে ইনশাআল্লাহ। হবে ইনশাআল্লাহ তাআলা। আজিজ ছাত্র ভাইরা, সকালে আমরা আলোচনা করেছিলাম 32 নাম্বার উসুল। তার সারমর্ম আবার আপনাদেরকে ইঙ্গিত দিচ্ছি। মুতাখিরিনে আহনাফের নিকট, মুতাখিরিনে আহনাফের নিকট ফিকহি রাওয়ায়াতের মধ্যে, আকলি দালালের মধ্যে এবং মানুষের পরস্পর কথাবার্তার মধ্যে মাফহুমে মুখালাফাত এটা কি হবে? ধর্তব্য হবে। শর্ত হইল যে মাফহুমে মুখালাফাতটা, মাফহুমে মুখালাফের বিপরীতে কোনো সরি নস সরি হুকুম না থাকতে হবে। সেটা মাফহুমে মুখালাফাতটা নসের খেলাফ না হইতে হইব। এই মাফহুম আমরা বলছিলাম মাফহুমটা দুই প্রকার। মাফহুমে মুআফাক, মুআফাকা, মাফহুমে কে মুখালাফা। মুখালাফা। মাফহুমে মাফহুমে মুআফাকা কাকে বলে এটা আমরা সকালেও আলোচনা করেছিলাম। আমাদের স্মরণ আছে? কথা বলে জি, না। আলহামদুলিল্লাহ কারণ আছে। ওয়া দালালাতুল লফজি আলা সুবুতিল হুকমিল মানতুক বি মাসকুত বি মুজারাদি ফাহমিল লুগাত। মাফহুমে মুআফাকা বলা হয় যে মাসকুতের জন্য মান্তুকের হুকুম কি করা? সাব্যস্ত করার উপর এবারত যে দালালত বা নির্দেশনা, নির্দেশনা কেবল ভাষা বা অর্থ, ভাষার অর্থ বা ভাষা দ্বারা, ভাষা দ্বারাই কি বোঝা যায়। অর্থাৎ কোনো রায় বা ইজতেহাদের নির্ভরতা ছাড়াই হয়ে থাকে। শুধু যে নাকি লুগাত বুঝে সে এটা কি করতে পারে? বুঝতে বুঝতে পারে। ইদরাক করতে পারে। হ্যাঁ, তাকে বলা হয় কি মাফহুমে মুআফাকা। মানে মাসকুতের জন্য মান্তুকের হুকুম সাব্যস্ত করার উপর এবারত যে দালালত বা নির্দেশনা, এবারতের দালালত বা নির্দেশনা কেবল ভাষার অর্থ বা ভাবধারা, অর্থাৎ কোন রায় বা ইজতেহাদের নির্ভরতা ছাড়াই হয়ে থাকে, তাকে কি বলা হয়? মাফহুমে ফুহুমে মুআফাকা মুখালাফা। বলা হয়। সকালে তার একটা উদাহরণ গিয়েছিল, ওয়ালা তাকুল্লাহুমা উফিন। উফ। উফিউ। তাইলে এই উফ শব্দটা যারা ভাষা বুঝে আহলে আরব, এই উফ শব্দটা বলার সাথে সাথে তারা বুঝে যে পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে না। সাথে সাথে তার বিপরীত, তো উফ বলা যাবে না, তাহলে মাইর দেওয়া যাবে? কয় না, না, হ্যাঁ। জি না। যেটা বলা হয় না মাসকুত কি এই জায়গায়, তাহলে মাসকুতের জন্য মান্তুকের হুকুম কি করা? সাব্যস্ত করা, তাকে বলা হয় কি মাফহুমে মুআফাকা। মুআফাকা। সাথে সাথে পিতা মাতাকে গালি দেওয়া, মার দেওয়া এটা কি হারাম। আরাম। আর মাফহুমে, বা এটা কি বুঝে আসতো সবাই? কথা কয় না। জি আলহামদুলিল্লাহ। আর মাফহুমে মুখালাফা বলা হয় মাসকুতের জন্য কি ভাই, মাসকুতের জন্য, হ্যাঁ, মান্তুকের হুকুমের বিপরীত বিধান সাব্যস্ত করার উপর এবারত দালালত বা নির্দেশনা হয়ে থাকে, তাকে কি বলা হয়ে থাকে? মাফহুমে মুখালাফা
বলা হয়ে থাকে তাকে। মাফহুমে মুখালাফা হুয়া দালালাতুল লফজ আলা সুবুতি নাকিজ হুকমিল মানতুক লিল মাসকুত। মাসকুত মানে, المسكوت. মাসকুত মানে মানে যেটা বলা হয় নাই, এবারত, হ্যাঁ, যা বলা হয় নাই মাসকুতের জন্য। অর্থাৎ মাসকুতের তথা যে ব্যাপারে এবারতের কোনো সরাসরি বক্তব্য নাই, যে ব্যাপারে এবারতে কোনো কি নাই, সরাসরি বক্তব্য নাই, তার জন্য মান্তুকের সরাসরি হুকুম, বক্তব্য নাই। হ্যাঁ, মান্তুকের হুকুমের বিপরীত বিধান সাব্যস্ত করার উপর এবারত যে দালালত বা নির্দেশনা হয়ে থাকে তাকেই মাফহুমে মুখালাফা বলে। তাকে কি বলে? মাফহুমে মুখালাফা বলে। এটাই মুখালাফা আমাদের বলে। আলোচ্য বিষয়। এটাই আমাদের কি, মুখালাফা। এটা আমাদের আলোচ্য বিষয়। আলোচ্য 32 বিষয়। নাম্বার শেরের মধ্যে যেটা বলা হয়েছে, ও আলাম বিমাফহুমে রাওয়ায়াতিন আতা মালাম ইখালিফ লিসরিহিন সাবাতা। সকালবেলা বলেছিলাম এবারাতুল কলিল মাতালিবুল কাসির। শের মাত্র একটা, কিন্তু তার ব্যাখ্যা বিশেষণ মর্ম অনেককে লম্বা। কথা কি বোঝা আসতেছে? যে আলহামদুলিল্লাহ, বুঝে আসলে তো আলহামদুলিল্লাহ নাকি? কথা কয় জি না সাথী ভাইয়েরা? বুঝে জি। বুঝে আসতেছে, আলহামদুলিল্লাহ। সকালবেলা একটা এই ভুল আমি করেছি, কিন্তু আপনারা আমাকে সতর্ক করেন নাই। প্রথম ঘন্টার ভিডিও কি করা হয় নাই, রেকর্ডিং করা হয় নাই। কি আজকে কি রেকর্ডিং হচ্ছে এখন? কথা কয় না। জি হচ্ছে। আচ্ছা, জি জি, হচ্ছে। জি সাথী ভাইরা, হচ্ছে। আমরা এখন আমরা মাফহুমে মুখালাফাত নিয়ে বিস্তারিত কি করব, আলোচনা করব। ভালো করে আপনাদের কথাগুলো স্মরণ রাখতে হবে। মাফহুমে মুখালাফা, হ্যাঁ, এটা আবার এর অপর নাম কি বলছিলাম? কথা কয় না। সকালে অপর নাম কি বলছিলাম? হ্যাঁ, দলিলুল খিতাব, দলিলুল খিতাব। আচ্ছা, মাফহুমে মুখালাফা এটা 5 প্রকার। কয় প্রকার? মাফহুমুস 5 সিফত, প্রকার। মাফহুমুস শর্ত, মাফহুমুল গয়া, মাফহুমুল আদত, মাফহুমুল লকব। মোটামুটি আমরা সকালবেলা মাফহুমুস সিফত কাকে বলে, মাফহুমুল গয়া কাকে, শর্ত কাকে বলে, মাফহুমুল গয়া কাকে বলে, মাফহুমুল আদত কাকে বলে, হ্যাঁ, মাফহুমুল গয়া কাকে বলে, এই পর্যন্ত আমরা আলোচনা আসছিলাম। তারপরও এই আলোচনার একটা পূর্ণতা বজায় রাখার জন্য আবারও কি করছি, কথাগুলোকে তাকরার করছি। মাফহুমের সিফত মানে কোন মৌসুফের সিফত বা দুষ্গুণ হিসাবে ব্যবহৃত শব্দের দালালত বা নির্দেশকে কি বলা হয়? মাফহুমে মাফহুমুস সিফত সিফাত। বলা হয়। অর্থাৎ সিফত পাওয়া গেলে হুকুম বহাল থাকবে, সিফত না পাওয়া গেলে হুকুম কি থাকবে না, বহাল থাকবে না। মাফহুমুস সিফত যেমন আমরা সকালবেলা উদাহরণ দিয়েছিলাম, যেমন আমাদের ফিকহি এবারতের মধ্যে আছে ফিসা ইমাতি জাকাতুন। কি ভাই? কথা কয় না। ইসাইমাতি আমাদের যাকাত। ফকিদের বক্তব্য কি? ফিসা ইমাতি জাকাতুন, যে সাইমার মধ্যে কি আছে, জাকাত আছে। কথা কথা কি বুঝতেছেন? সাইমার জি মধ্যে কি আছে, মানে যে সমস্ত গৃহপালিত পশুগুলো, হ্যাঁ, বৎসরের অধিকাংশ বৎসরই তারা মাঠে চড়ে খায়, এগুলোর মধ্যে কি আছে, জাকাত আছে। তার বিপরীত কি বোঝা যায় বলেন? তার বিপরীতটা কি? তার বিপরীত হলো যে সমস্ত গৃহপালিত পশু কে আলুফা, মানে যারা ঘরে বসে বসে খায়। কি ঘরে কি খায়? ঘরের অধিকাংশ বছরে বসে বসে খায়, মালিকে খালি কাইটা কাইটা গাছ কাইটাই না খাওয়ায়, খের খাওয়ায়, নাড়া খাওয়ায়, হ্যাঁ, খৈল বসি খাওয়ায়, এগুলোর মধ্যে কি নাই, জাকাত নাই। এগুলো মাফহুমে মুখালাফা, এগুলোর মধ্যে কি নাই, মাফহুমে মুখালাফা। মাফহুমুস শর্ত 2 নাম্বার নাকি? মাফহুমুস শর্ত, মাফহুমুস শর্ত কাকে বলে? কথা কয় না। মাফহুমুস শর্ত কোন হুকুমের জন্য যদি কি করা হয়, কোন শর্ত করা হয়, তাহলে কে শর্ত পাওয়া গেলে হুকুম বহাল থাকবে, আর শর্ত না পাওয়া গেলে, শর্ত অনুপস্থিত থাকলে হুকুম কি থাকবে না, বহাল থাকবে না।
কথা কি বোঝা আসতেছে? যেমন যেমন ওয়াইন কুন্না উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না, 3 তালাক প্রাপ্ত নারীরা বা তালাক প্রাপ্ত নারীরা যদি, তারা যদি কি হয়ে থাকে, ইন গর্ভবতী কুন্না থাকে। উলাতি হামলিন, মানে বায়না তালাক বা 3 তালাক প্রাপ্ত নারীরা যদি গর্ভধারিণী হয়ে থাকে, ফাআনফিকু আলাইহিন্না, তাদের উপর কি করো, নফকা দাও। নাকি যদি তারা গর্ভবতী হয় তবে সন্তান প্রসব পর্যন্ত তাদের ব্যয়বার কি করো, ফাআনফিকু আলাইহিন্না। এতে বোঝা গেল কি, কথা কয় না। তাহলে মাফহুমে মুখালাফাতটা কি? মাফহুমে মুখালাফাত, তালাকে বাইন প্রাপ্ত মহিলা যদি গর্ভধারী না হয় তাহলে তাকে খুরপুশ দিতে হবে না। যদিও এটা যেহেতু সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের নস, এখানে এই মাফহুমুল মুখালাফাত ধর্তব্য হবে কিনা আমরা সামনে আলোচনা করব, বা পিছনে একবার বলে আসছিলাম যে, বা আমাদের 32 নম্বর উসুল দ্বারা বোঝা গেছে যে সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌলের মধ্যে কি মাফহুমুল মুখালাফাত কি হবে না, ধর্তব্য হবে না। 3 নাম্বার, গায়া, মাফহুমুল গায়া কি ভাই, মাফহুমুল গায়া, গয়া তথা প্রান্ত সীমার পরে, হ্যাঁ, সীমার পরে অবিদ্যমান থাকার দালালতকে কি কি বলা হয়, কথা কয় না, মাফহুমুল গয়া বলা হয়ে থাকে। মানে গয়াতের ভিতরে হুকুম কি থাকবে, বহাল থাকবে, গয়াতের বাহির আর কি থাকবে না, হুকুম কি থাকবে না, বহাল থাকবে না। সীমার ভিতরে হুকুম কি থাকবে, বহাল থাকবে। সীমার বাহিরে হুকুম কি থাকবে না, বহাল থাকবে না। যেমন হাত্তা তানকিহা জাউজান না, মাফহুমুল গায়া নাকি, আচ্ছা, হাত্তা তানকিহা জাউজান গায়রাহু, তে মহিলাকে প্রথম স্বামীর কাছে যাওয়ার জন্য একটা সীমা দিলেন। কি সীমা দিলেন, যে তুমি যদি আবার রফিকুর রহমান মাহাদির কাছে যাইতে চাও, আগিলা লো আগিলা কত ভালো আছিলা। রফিকুর রহমান মাহাদি যে এত বড় একটা বক্তা, ঠিক না, তার আগে ভালো লাগে নাই, ঠিক আছে, এবার কইতেছে যে হ্যাঁ তো বক্তও ভালো কাজেও ভালো। কে ভাই, হ্যাঁ, ছোট মরিচ ঝাল বেশি। ঠিক আছে, সাথে ভাইরা বুঝতেছেন কথাটা? হ্যাঁ, কেউ যদি কথা বলে না, ঘরে নাকি ঘুমায় গেছে নাকি? জি আলহামদুলিল্লাহ। আর ভাই জি না উস্তাদ জি। অস্ত্র আবার ফ্রিজে রেখে দিয়ে না এই মুহূর্তে, অস্ত্র কিন্তু সাথে জি রাখতে হবে। ঠিক আছে, এটা বুঝতে হলে অস্ত্র কি রাখা লাগবে, জি। সাথে রাখা লাগবে। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, যতক্ষণ পর্যন্ত রফিকুর রহমান মাহাদি ছাড়া অন্য কাউকে সে বিবাহ না সীমা দিয়া দিল, বিবাহ করলে আবার রফিকের কাছে যাইতে পারবো, বিবাহ না করলে যাইতে পারবো না। তাহলে এই জায়গায় মাফহুম মুখালাফাতটা কি হইলো, কথা কয় না, বিবাহ করলেই, কথা কয় না, হাত্তা তানকিহা জাওজান, বিবাহ করলে যাইতে পারো, কিন্তু আমাদের কাছে যে নিকাটা জিমার অর্থে, খালি বিবাহ, মুতলাক বিবাহ হইলে হবে না। ইমাম শাফিনের কাছে মুতলাক বিবাহ হওয়ার পরে জিমা হোক বা না হোক যাইতে পারবে, আর আমাদের কাছে কি জিমা শর্ত। কারণ এটা আমরা সামনে আলোচনা করব এগুলো, এটা কথা কয় না। আচ্ছা, এই জায়গায় হাদিসে উসাইলা দ্বারা কি হয়েছে, সাব্যস্ত হয়েছে, জায়গায় নিকা দ্বারা কি উদ্দেশ্যের জায়গায়, জিমা। হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, মাফহুমুল আদাত, কিরে ভাই, আরেকটা কি আছে, হাত্তা মাফহুমে তানকিহা আদাত। জাওজান গায়রাহু, এরার ওই যে ফেকার কিতাবে মাফহুমুল গায় আপনারা পড়ছেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ওয়া আরজুলাকুম কি ইলাল কাবাইন, মাফহুমুল আদত, কিরে ভাই, মাফহুমুল আদত, মানে মান্তুকের আদাত। হুকুম,
আলোচিত সংখ্যা পর্যন্ত সীমিত থাকায় কে এবং ঊর্ধ্ব সংখ্যায় ঊর্ধ্বের জন্য মান্তুকের বিপরীত হুকুম সাব্যস্ত হওয়ার দালালতকে কি বলা হয়? কথা কয় না। বিপরীত হুকুম সাব্যস্ত হওয়ার দালালতকে কি মাফহুম বলা হয়? মাফহুমুল আদত বলা হয়। কি বলা হয়? মাফহুম এল আদত। মাফহুমুল আদত। যেমন সামানিনা জালদাহ, কিরে ভাই, হদ্দে কজফ। হদ্দে কজফ মানে কি, কি কয় হদ্দ কজফ কারা কয়? হ্যাঁ, অপবাদটাকে ওই যে আশির মিথ্যা ব্যাপারে। অপবাদের শাস্তি দেওয়া। মিথ্যা অপবাদ দিলে, যে কোনো মিথ্যা অপবাদ দিলে এটা যদি প্রমাণিত হয় সে কি দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, তাহলে তার শাস্তি আছে না একটা, মিথ্যা অপবাদের। কথা কয় না। জি আছে। মিথ্যা অপবাদের একটা শাস্তি আছে। তাহলে মাফহুমুল আদত মানে কোনো হুকুমের জন্য সংখ্যা নির্ধারণ করা থাকবে, নির্ধারিত সংখ্যার ক্ষেত্রে তার হুকুম বহাল থাকবে, কিন্তু অন্য সংখ্যার বেলায় এই হুকুম কি থাকবে না, বহাল থাকবে না। যেমন সামানিনা জালদা, কেউ যদি মিথ্যার অপবাদ দেয়, হদ্দ কজফের মধ্যে আল্লাহ বলে দিলেন সামানিনা জালদা, যদি এরা মিথ্যা প্রমাণিত হয়, হ্যাঁ তার কথা, তাহলে তাকে কি মারবে, 80টা দুররা মারবে। তাহলে বোঝা গেল এর বেশি দুররা মাফহুম মুখালাফাত কি, 80-র বেশি দুররা মারা যাবে না। কথাটা কি বুঝছেন ভাই? কি মারা যাবে না, 80-র দুররা জোরে বেশি মারা। মারা এর যাবে না। বেশি মারা যাবে না। আচ্ছা, মাফহুম সামানিনা জালদা। মাফহুমুল লকব হুয়া তালিকুল হুকমি বিজামিদিন। কি ভাই, মাফহুমুল লকব কাকে বলা হয়? হুয়া তালিকুল হুকমি বিজামিদিন ফাফিল গানামি যাকাতুন। যে এসমে জামেদের সাথে হুকুমকে সম্পৃক্ত করা। কি ভাই, এসমে জামেদ, যে নিজেও কারো থেকে কি হয় নাই, মুস্তাক হয় নাই, আর তার থেকেও কেউ কি হয় নাই, মুস্তাক হয় না। হয়নি। তারপর কোথায় আবার মুস্তাক করেন না, মুস্তাক, ঠিক আছে। মুস্তাক আর মুস্তাকের মধ্যে কি আছে, মুস্তাক। পার্থক্য আছে, ঠিক না? কথা কয় না। জি, আকাশ পাতাল হ্যাঁ, পার্থক্য আছে। অজিক্রুকা লিল মুস্তাকি খায়রু সারাবিন ওয়া কুল্লু সারাবিন দুনাহু কা সারাবিন লা তাজুলুল মুস্তাকা ফি আসওয়াকিহি হাত্তা ইয়াকুনা হাসাকা ফি আসওয়াকিহি। মনে আছে তো নুলিদার শের, দেওয়ানে মুতানাব্বির শের? হ্যাঁ, এরা পয়রা কি থুয়া আছে। এক आशिक की रंजीदा के लिए तेरी याद ही बेहतर शराब है, तेरे याद के अलावा जो शराब है सब धोखा ही धोखा है। জি। মাফহুমুল লকব, মাফহুমুল লকব বলা হয় হুকুমটি কোনো ইসমে জামেদের সঙ্গে সঙ্গে কি করা, মুআল্লাক করা, দেওয়া। কোন ইসমে জামেদের সাথে কি দেওয়া, হুকুমকে মুআল্লাক করে দেওয়া। যেমন, যেমন কি ফিল গানামি যাকাতুন। কিরে ভাই, বলেন বলেন বলেন। ফিল গনামি যাকাতুন, যেমন আমাদের ফকিদের বক্তব্য ফিল গনামি, কথা বলেন না, ফিল গনামি যাকাতুন। তাইলে নতুন। বকরির মধ্যে জাকাত আছে, আল গনাম এরা ইসমে জামেদ, এটা কি, এটা কথা কয় না। গনাম এটা ইসমে জামেদ। इसमें जैम है। তাইলে এটা হলো মাফহুমুল লকব হয়েছে। তাহলে কি হয়েছে, এটা মাফহুমুল লকব। তাইলে গনামের মধ্যে জাকাত আছে, এর মাফহুম মুখালাফাত কি, গনাম ব্যতীত অন্য কিছুতে কি নাই, জাকাত, জাকাত নাই। এটা হচ্ছে কি মাফহুমে মুখালাফাত। এই গেল মাফহুমে মুখালাফাতের প্রকার এবং তার কি উদাহরণ। এবং মাফহুম দুই প্রকার, মাফহুমে মুওয়াফাকা, মাফহুমে কি মুখালাফা। এবার আমরা মাফহুমে
মুআফাকা এবং মাফহুমে মুখালাফাতের হুকুম জানবো। ঠিক আছে, কি জানবো? হুকুম জানবো। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? জি আলহামদুলিল্লাহ। 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 বুঝে আসলে তো আলহামদুলিল্লাহ, না বুঝে আসলে বলবেন। কারণ আমি তো বলছি আগে আগে আমি অনেক সময় গ্রামের ছেলে, তো ওই গ্রাম্য ভাষায় কি বলি, কথা বলি। আমার কথা যদি না বুঝেন তাহলে বলবেন, আপনাদের ভাষায় বলার চেষ্টা করবেন। কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার আমরা আলোচনায় আসি তার হুকুম নিয়ে, নাকি? কথা কয় না। এতেবারুল কিসমিল আউয়াল মিনাল কিসমাইনে মুত্তাফাকুন আলাই। কি ভাই, কি বললাম? এতেবারুল اعتبار এতেবারুল কিসমিল আউয়াল মিনাল কিসমাইনে মুত্তাফাকুন আলাই, এই দুই প্রকারের মধ্যে প্রথম প্রকার মানে মাফহুমে মুআফাকা, এরা বিল ইত্তেফাক, সবার কাছে কি এরা গ্রহণযোগ্য। কথা কয় না। মুত্তাফাকুন আলাই, এরা বিল ইত্তেফাক, সকলের কাছে এরা কি আলাই। গ্রহণযোগ্য। এরা আমাদের মাঝে শাফি মাযহাবের কাছে, সমস্ত আইম্মা আরবার কাছে, সকলের কাছে এটা কি বিল ইত্তেফাক। এই মাফহুমে মুআফাকা, এরা বিল ইত্তেফাক, সকলের কাছে কি এরা গ্রহণযোগ্য। এই ব্যাপারে কোনো কি নাই, ইখতিলাফ নাই। তাহলে এটা হুকুমটা বুঝতে পারলাম। এবার মাফহুমে মুখালাফাত নিয়ে লম্বা আলোচনা। কি নিয়ে? মাফহুমে মুখালাফাত নিয়ে লম্বা আলোচনা শুরু হতে যাচ্ছে। যে ওয়াখতালাফা ফিসানি, কি রে ভাই? ওয়াখতালাফা বা উখতুলিফা ফিসানি বিআকসামিহি, যে দ্বিতীয় প্রকার অর্থাৎ মাফহুমে মুখালাফার মধ্যে কি তার প্রত্যেক প্রকারের সাথেই কি আছে, প্রত্যেক প্রকার নিয়ে কি আছে, ইখতিলাফ আছে। যে মাফহুমুল সিফত বলেন, মাফহুমুল শর্ত বলেন, মাফহুমুল গয়া বলেন, মাফহুমুল আদদ বলেন, মাফহুমুল লকব বলেন, এটা গ্রহণযোগ্য হবে কিনা। ইনদা শাফিয়াতি মুতাবারুন সাওয়াল আখির, শাফি মাযহাবের মধ্যে মাফহুমুল লকব ছাড়া সবগুলার মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে। কি বললাম? শাফি মাযহাবের মধ্যে মাফহুমে মাহফুল মুকাল্লাফ। মাফহুমে লকব ছাড়া বাকি চারটার মধ্যে কি মাফহুমে মুখালাফাত কি হবে? বাকি চার প্রকারের কর্তব্য। মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে। এই ইমাম শাফির সাথে ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল আছেন। এটা স্মরণ রাখেন, কি শুধু ইমাম শাফি না, মানে ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল কে আছেন। এই মাহবুবুল হক ঘুম আসতেছে? হ্যাঁ। আর আমি আর তাহাজুদ, যারা ক্লাসে ঘুমাইবো এরা তাহাজুদ নামাজ পড়ে এদের জন্য না যায়। হ্যাঁ ভাই, কি বলছি? যারা ক্লাসের মধ্যে কি ঘুমাইবো এদের ঘুমাইবো। জন্য কি তাহাজ্জুদ নামাজ পড়া কি না যায়। এটা ফতোয়া মুস্তাকিয়ার না মধ্যে আছে। কেন? বলেন না। এলেম অর্জন করা এরা কি, মানে ফেকার এলেম অর্জন করে এটা ফরজে কেফায়া। কথা কয় না, এটা কি? এটা জি ওস্তাদ, জি ফরজে ফরজে কিফায়া। কিফায়া। ফরজে ফরজে কেফায়া। কেফায়া। আর তাহাজ্জুদ নামাজ পড়া এটাকে বেশি থেকে বেশি বলা যাবে সুন্নতে কি মুআক্কাদা। মুআক্কাদা। ঠিক আছে, আচ্ছা। তাহলে সুন্নতে মুআক্কাদার বেশি গুরুত্ব নাকি ফরজে কেফায়ার বেশি কি গুরুত্ব? কথা কি বোঝা আসতেছে? এই জন্য কইছি যে ফরজে ছোটটা, কিফায়া গুরুত্ব বেশি। ছোটটা আদায় করতে যায়, যদি বড়টা ছুটে যায় তাহলে তার জন্য এটা কি ছোটটা করা এটা না যায়। নাজায়েজ। এটা বেশি বলা হয়ে গেল নাকি? আচ্ছা, এবার দেখেন তাহলে ফায়দুল্লাহ আলা নফি জাকাত আনিল আলুফা, তাহলে এই মাফহুম মুখা ধর্তব্য হবে না ইমাম শাফির নিকট। মাফহুমের লকব ছাড়া সবগুলোর মধ্যে কি হবে ধর্তব্য হবে। এবার লফে নাসার মুরাত্তাব হিসেবে কথা বলতেছে। কি বললাম? লফে নাসার মুরাত্তাব প্রথমে মাফহুম সিফত ছিল, ঠিক না? উদাহরণ কি দিছিল? ফাফিস সাইমাতি
যাকাতুন। তাহলে এই জায়গায় মাফহুম, তাহলে ইমাম শাফিঈ কি বুঝবে? ইয়াদুল্লু আলা নফি যাকাত আনিল আলুফা। সুতরাং আলুফার মধ্যে যাকাত আসবে না, এটা বুঝায়। এটা মাফহুম মুখালাফাত। আলুফার মধ্যে কি আসবে না? আলুফা মানে কি? যাকে ঘাস কাইটা খাওয়াইতে হয়, যে পশু কিছু বলছে কি কাজা, ঘাস কাইটা বাড়িতে রাখে পালতে হয়। হ্যাঁ, মাফহুমুস শর্তের উদাহরণ বলতেছে। মাফহুমুস শর্ত দ্বিতীয় নাম্বার ছিল নাকি? ওয়াইন কুন্না উলাতে হামলিন ফাআনফিকু আলাই হিন্না। এটার মাফহুম মুখালাফাত কি? এটা কি বোঝায়? আলা আন্নাহু লা নাফকাতা লি মুবানাতিন। কথা কয় না। এই কোন মগায় ফোন দিলে বল ক্লাসে আছে। কি বললাম সাথী ভাইরা বলেন তো? আলা আন্নাহু লা নাফকাতা, কথা হয়, লি মুবানাতিন গায়রি হামিলাতিন। কথা কয় না। যদি কোনো বায়না, তালাকে বায়না প্রাপ্ত নারী যদি হামেলা না হয়, তাহলে কি আলা আন্নাহু লা নাফকাতা, সে কি পাবে না? এ সে তার কোনো অজে খরচা দিয়ে হামল পাবেন। এর আগ পর্যন্ত সে কি পাবে না? নফকা পাবে না। আচ্ছা, তাইলে মাফহুম মুখালাফাত ধর্তব্য ইমাম শাফির নিকট নাকি? আচ্ছা, এটা পাওয়া গেল। তাইলে তারপরে ওয়ালাল হিল্লি ইজা নাকাহাত গায়রাহু। ওয়ালাল হিল্লি ইজা নাকাহাত গায়রাহু, যে মাফহুমুল গয়াতের মধ্যে হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, এর মাফহুমে মুখালাফাত আইমা সালাসার নিকট বা ইমাম শাফির নিকট হইল যে কি হাত্তা তাঙ্কে জাওজান গায়রাহু না। তাহলে বোঝা গেল ওয়ালাল হিল্লি ইজা নাকাহাত গায়রাহু, শুধু অন্যকে, কি, যেমন মাওলানা আসাদুল্লাহকে বিবাহ করলেই, এবং আসাদুল্লাহ যদি তালাক দেয়া দেয়, এরপর তালাক দেয়া দেয়, তাইলে কি যাইতে পারবো? আব্দুর রহমান না, রফিকুর রহমান মাহাদির কাছে যাইতে পারবে। ঠিক আছে? কি যাইতে পারবে? শুধু বিবাহ করলেই, কথা কয় না। আমাদের নিকট শুধু বিবাহ করে যাইতে পারবো না নাকি? আমাদের কি করে? হ্যাঁ, মজা লইতে হইব। উভয়ের কি লইতে হইব? স্বাদ নিতে হইবে। আচ্ছা, মাফহুমুল আদাতের বলতেছে ওয়ালা নফি জায়দ আলা সামানিন, হদ্দে কজবের মধ্যে 80 দুর্রার বেশি লাগানো যাবে না। ঠিক আছে? এটা কাদের নিকট? এটা শাফি মাযহাবের নিকট। ইনদাল হানাফিয়াতি গায়রু মুতাবারিন বিআকসামিহি ফি কালামি শারে ফাকাত। কি বলছে? মাফহুমে মুখালাফাতের হুকুম, এই ভাই, মাফহুমে মুখালাফাতের হুকুম হইল এই জায়গায় ইনদাল আসসালাম। হানাফিয়া, হানাফিয়াদের উদ্দেশ্য এই জায়গায় হানাফি মাযহাবের উলামায়ে মুতাআখিরিন। কি বললাম? আহনাফ উলামায়ে মুতাআখিরিন। কিন্তু আমরা সামনে আলোচনা করব, এরা জহেরি, হানাফি জহেরি মাযহাবের মধ্যে মাফহুমে মুখালাফাতের কি হবে না? ধর্তব্য হবে না, না কালামে সারের মধ্যে না অন্য কোথায়। মাফহুমে মুখালাফাতের কি হবে না? ধর্তব্য হবে না। কিন্তু উলামায়ে আহনাফে উলামায়ে মুতাআখিরিনদের নিকট এই হুকুম যে গয়রু মুতাবারিন বিআকসামিহি ফি কালামি শারে, যে এই মাফহুমে মুখালাফাত 5 প্রকার, কোন প্রকারই কালামে শারের মধ্যে মাফহুমে মুখালাফাত কি হবে না? ধর্তব্য হবে না। এই যে যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে না নসের মধ্যে, মানে কালামে শারের মধ্যে, শারে আলাইহিস সালাতুল কথার মধ্যে, এটা হলো, এটা কি ভাই? আকসারিয়াত। কি বললাম? অধিকাংশ নসের মধ্যে, কি অধিকাংশ, কি নসের ক্ষেত্রে অধিকাংশ শারে আলাইহিস সালাম কালামের মধ্যে মাফহুমে মুখালাফাত কি হবে না? হানাফির নিকট ধর্তব্য হবে না। হ্যাঁ, নসে উকুবাতের মধ্যে, শাস্তির নসের মধ্যে মাফহুমে মুখালাফাত কি হবে? ধর্তব্য। এই জন্য বলছে এটা, এরা এরা আকসারিয়াত, কি অধিকাংশ সময় শারে আলাইহিস কালামের মধ্যে কি হবে না? মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে না। হ্যাঁ, কখনো কখনো নসে উকুবাতের মধ্যে, মনে রাখেন, সামনে উদাহরণ দিব, কি মানে শাস্তির যে নস আছে না, শাস্তির নসের মধ্যে মাফহুমে মুখালাফাত কি আছে? ধর্তব্য। সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? কয় তাহাকিক,
তামামু তাহকিকি ফি কুতুবিল জি উসুল, আলহামদুলিল্লাহ। তার পূর্ণ পূর্ণ তাহকিকে আলোচনা এগুলো উসুলের কিতাবের মধ্যে আছে। কোথায় আছে? উসুলের উসুলুল কিতাব। কিতাবের মধ্যে আছে। তাইলে বোঝা গেল অধিকাংশ নসের মধ্যেই মাফহুমে মুখালাফাত আমাদের কাছে কি হবে না, এরা উলামায়ে মুতাআখিরিন কাদের নিকট, এরা হানাফে উলামায়ে মুতাআখিরিনদের নিকট এরা অধিকাংশ নসের মধ্যেই বা সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সারে কালামের মধ্যে মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে না। হ্যাঁ, নসে উকুবাতের মধ্যে কখনো কখনো কি হবে, এরা নসে উকুবাতের মধ্যে ধর্তব্য হবে। এবার তাহলে বোঝা গেল নসের মধ্যে ধর্তব্য হবে না অধিকাংশ, ঠিক আছে। তাহলে গাইরে নস, কথা কয় না কি ভাই, গাইরে নস যেগুলো আছে, গাইরে নস কি কি আছে, কথা কয় না, যে মানুষের ওরফ আছে, হ্যাঁ, মুআমালাত আছে, তারপরে আকলিয়াত আছে ইত্যাদি, রাওয়ায়াত আছে নাকি, মাসালা ফেকি ফেকি আবারত আছে। তাহলে এবার আমার কিতাবে একটা শিরোনাম আছে, ইউতাবারুল কে ইউতাবারুল মাফহুম ফি গায়রি কালামি শারে। আপনাদেরও পিডিএফ এর মধ্যে কি আছে, ইউতাবারুল মাফহুম ফি গায়রি কালামি শারে। শারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালাম ছাড়া অন্য জায়গায় মাফহুমে মুখালাফাত কি হবে, ধর্তব্য হবে। ভালো করে বুঝতে হবে এই দর্স। আয় আহলে হুনার ইয়াদ রাখো, বাদ সম্ভালো, মাই মামলাকাতে লৌহ কলম বাট রাহা হো। সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, এরা সামান্য পার্থক্য আছে আমাদের হুকুমের মধ্যে নাকি। সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালামের মধ্যে মাফহুমে মুখালাফাত কি হবে না, ধর্তব্য হবে না, ধর্তব্য হবে না। মানে অধিকাংশ নসের মধ্যে। কিন্তু নসে উকুবাতের মধ্যে কি হয়, ধর্তব্য হয়। আর বাকি জি কালামে সারে ছাড়া অন্য জায়গায় মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে কিনা, এই ব্যাপারে আল্লামা শামির কি বক্তব্য শুনেন। কলা ফি শরহি তাহরির বাদা কওলিহি গায়রু মুতাবারিন ফি কালামি শারে ফাকাত। কয় তাহরিরের সরার মধ্যে আছে যে গায়রু মুতাবারিন ফি কালামি শারের পরে বলা হয়েছে কি, ফাকাদ নাকালা শাইখ জালালউদ্দিন আল খব্বাজি ফি হাশিয়াতিল হেদায়া আন শামসিল আইম্মা আল কুরদুরি আন্না তাকসিসা শাই বিযিকরি লা ইয়াদুল্লু আলা নুফিল হুকমি আম্মা আদাহু ফিল খিতাবাতি শারে। যে শাইখ জালালউদ্দিন খব্বাজি রহিমাহুমুল্লাহ তাআলা হেদায়ার হাসিয়ার মধ্যে তিনি শামসুল আইম্মা কুরদুরি থেকে তিনি কি করেন, নকল করেন। কি নকল করেন? আন্না তাকসিসা শাই বিযিকরি লা ইয়াদুল্লু আলা নুফিল হুকমি আম্মা আদাহু ফিল খিতাবাতি শারে। কয় কোন জিনিসকে বিশেষভাবে উল্লেখ করা, কোথায় কোন জিনিসকে বিশেষভাবে উল্লেখ করলেই এটা তার কোন জিনিসের হুকুম বিশেষভাবে উল্লেখ করলেই, হ্যাঁ, তার লায়াদুল্লু আলা নফিল হুকম আম্মা আদাহু, ওইটা ছাড়া অন্যটার মধ্যে হুকুম কি নফি হইবে, অন্যটার মধ্যে এই হুকুম লাগানো যাবে না। এটা লায়াদুল্লু, এটা বলা যাবে না, এটা বোঝা যায় না। ফি খেতাবাতি সারে, কিসের মধ্যে, সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের খেতাবের মধ্যে। এটা আমি আগে বলেছি, সারে আলাইহিস সালাতু ওয়াস সালাম খেতাবের মধ্যে মাফহুম মুখালাফাত কি নয়, ধর্তব্য নয়। যেমন যেমন একটা উদাহরণ দেন না, একটু আগে না দিয়ে আসলেন, কথা কয় না, একটু আগে কি দিয়ে আসলেন, কথা কয় না, হাত্তা তানকিহা জাওজান গায়রাহু, কথা কয় না, হাত্তা তানকিহা, زوجا غيره তার মাফহুম এটা এটা তো সারা আলাইহিস সালাম কোল, কথা কয় না, এটা সারা আলাইহিস সালাম কোল না, কথা বলেন না। আচ্ছা, এটা তো জি নস, তো এটা নস না একটা, হাত্তা তানকিহা জি জাওজান গায়রাহু, এটা কি বোঝায়, এটা মাফহুম মুখালাফাত কি, না না, এটা মাফহুম মুখালাফাত কি, যে অন্য পুরুষকে বিবাহ করলেই মুতলাকান এটা কি হয়ে যাবে গা, সে প্রথম স্বামীর জন্য সে কি হয়ে যাবে গা, হালাল হয়ে যাবে। এটা কি হয়ে যাবে গা, হালাল হয়ে যাবে। দেখেন, হালাল হয়ে যায়। তাহলে মাফহুমে মুখালাফাত মানে নসের মধ্যে যে জিনিসটা বিশেষভাবে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে, তার বিপরীতটা নফি কি
বুঝাবে না। কি বুঝাবে না? নফি, তার তার মানে সারা আহলে হাদিসের কালামের মধ্যে কি হবে না? মাফহুমে মুখালাফাত ধর্তব্য হবে না। হ্যাঁ, কোথায় কোথায় ধর্তব্য হবে তাহলে? ওয়া আম্মা ফিল মুতাফাহিমিন নাস ওয়া উরফিহিম ওয়া ফিল মুআমালাত ওয়াল কে আকলিয়াত। হ্যাঁ, ও ওয়া আম্মা ফি মুতাফাহিমিন নাস, মানুষের কি আপোষে কথাবার্তার মধ্যে, মানুষের উরফের মধ্যে, মানুষের লেনদেনের মধ্যে, এবং ওয়াল আকলিয়াত কি মানুষের কথা কয় না, হ্যাঁ কিয়াসের বিবেকের মধ্যে, ভিতরে। হ্যাঁ মধ্যে কি হবে? মাফহুমে মুখালাফাত এগুলো কি হবে? ধর্তব্য হবে। এবার কথা কি বুঝা আসতেছে? তাহলে মাফহুম কোথায় ধর্তব্য হবে? আলহামদুলিল্লাহ। মানুষের পরস্পর কথাবার্তার মধ্যে, তারপর মানুষের উরফের মধ্যে, মানুষের মুআমালাত লেনদেনের মধ্যে, এবং কি আকলিয়ার মধ্যে, দলিলে আকলি বলেন, এগুলোর মধ্যে কি হবে? মাফহুমে মুখালাফাত এগুলো কি হবে? ধর্তব্য হবে। ধর্তব্য হবে। কথা কি বোঝা আসতেছে ভাই? জি এগুলো কি হবে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানে আকলি দালালের মধ্যে, আকলি কি দালালের মধ্যে এই তাকসিসের কি হবে? গ্রহণযোগ্যতা আছে। কি আছে? তাকসিসের কি আছে? গ্রহণযোগ্যতা আছে। কয়, তাদা ওয়ালাহুল মুতাখিরুন, যে বলছি উলামায়ে মুতাখিরিন। কি ভাই, এটা এই কথাটা উলামায়ে মুতাখিরিনদের নিকট মারুফ এবং মাশরু, মারুফ এবং কি কয় মাশহুর ভাবে এটা কি এবং রায়েজ হয়ে আসতেছে, প্রচলন হয়ে আসতেছে। এটা কাদের নিকট? উলামায়ে মুতাআখিরিনদের নিকট। কিন্তু সামনে আমরা আলোচনা করব, কিন্তু হানাফিদের মধ্যে, হ্যাঁ মাযহাবে কি মাযহাবে জহেরের মধ্যে কি জহেরে মাযহাবের মধ্যে, হানাফি জহেরের মাযহাবের মধ্যে এই মাফহুমে মুখালাফাত কোথায় কি নাই? ধর্তব্য নাই। কথা কি বোঝা আসতেছে? আচ্ছা সাথী ভাই, জি। ওয়া আলাইহি মা ফিল খাজানাতি আকমাল ওয়াল খানিয়া, এর উপরই এই যে উলামায়ে মুতাআখিরিন যে কথা বলছেন, কে খজানাতুল আকমাল এবং ফতোয়ায়ে কাজী খানের মধ্যে কে কথা কয় না, এরকমই ফতোয়া দেওয়া হয়েছে। মানে মাফহুমে মুখালাফাত এটা সারে আলাইহিস সালাতু ওয়াস সালামের কালামের মধ্যে ধর্তব্য হবে না, কিন্তু মানুষের পরস্পর কথাবার্তার মধ্যে, মানুষের উরফের মধ্যে, তারপর বলেন না মুআমালাতের ক্ষেত্রে, দলিলে আকলির ক্ষেত্রে মাফহুমে মুখালাফাত কি হবে? ধর্তব্য হবে।